কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, পাগলের যে সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা। মহব্বতে কইেন আমি রওজা শরীফের সামনে বসে গজল লিখেছি আলহামদুলিল্লাহ। যাদের যাইতে মন চায় কিন্তু তৌফিক নাই, যখন হুজুরে যাবে, আমার আব্বায় যাবে, আমার মোস্তফা হুজুর যাবে, পিছনে পিছনে গুনগুনে গাইবেন আর হুনায় দিবেন। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। আমি যাইতে পারি আর না পারি জানি, আমি যেতে পারবো না, তবে ভালোবাসতে আমি ভুল করবো না। যতদিন আল্লাহ আমার জীবন রেখেছে ততদিন আপনাকে আমি ভালোবেসেই যাব। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ আরে দেখায় না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো এই গরিবের কি বা করার। আটা কিনে দিলাম, ময়দা কিনে দিলাম, এই সুইনগাম কিনে দিলাম, চুরি কিনে দিলাম, শাড়ি কিনে দিলাম, ব্লাউজ কিনে পেডি কিনে দিলাম, এরপরও তোর মন পাইলাম তুই থাক আমি গেলাম গা। আলী রাদিয়াল্লাহু আনহু রাগ হইয়া মনে কষ্ট নিয়ে যায় একবারে পেরুলের মেন রাস্তা আছে না, ওই মেন রাস্তার কিনারে মাটির মধ্যে হইয়া রয়েছে। তো নবীজি আইছে, আলী কই রে ফাতেমা? হ্যাঁ রাগ হইছে, কই জানি গেছে গা, যায় খুঁজে দে। আলী রাদিয়াল্লাহু মাটির মধ্যে শুয়ে রয়েছে, আমার নবী খায়, এ আবু তরাব, এ মাটির বাপ। সুবহানাল্লাহ কয় না, আবু তরাব মানে মাটির বাপ, এ মাটির বাপ। এই কথা আলী হকসকিয়া উঠছে, উইঠা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাসান হুসাইনের বাপ, আপনি কইলেন মাটির বাপ, আমাকে আমি সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি আজকের থেকে যেন আমার মাটির বাবা কইয়াই ডাকে, কারণ আমার হাবিবের জবান মোবারকে কথাটা বের হয়েছে। ওই যে আবু হুরায়রা নাম ছিল আব্দুর রহমান, আরো মিলাই জিলে আর একটু বাড়তি নাম ছিল, কিন্তু নবীজি একদিন দেখছেন আবু হুরায়রা মানে এই আব্দুর রহমানে বিলাই খুলে লয়ে রয়েছে। আজকে আমি বিলের আদর করি, আমার ঘরের মধ্যে বিলাই আছে, আদর করে আসছি, কারণ আমি একদিন দেখলাম নবীজি চলেছেন। খেয়াল করেন, বিলাই পালার চেষ্টা করবেন, কুকুর পালেন বা না পালেন, বিলাই পালার চেষ্টা করবেন। নবীজি নিজে বিড়ালের মাথা ধইরা নিজের হাত মোবারক দিয়ে এইভাবে পানি কাট করে বিড়ালের পানি খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়। তাই বিড়াল যখন এই আবু হুরায়রা মানে আব্দুর রহমানে কুলে লইছে, নবীজি দেখে বিড়াল কুলে লই আড়ে খুব আদর করতেছে। নবীজি বলতেছেন, এই আবু হুরায়রা, আবু মানে বাপ, হুরায়রা মানে বিড়াল, এই বিড়ালের বাপ। আব্দুর রহমান কেঁদে দিল সারা সাহাবীর দরবারে, ভাই আজকের থেকে তোমরা আমার আর কেউ আব্দুর রহমান বলবা না। কেন? আমার নবীজি আমার বিড়ালের বাপ কইছে, বিলের বাপ কইছে, আজকের থেকে আমার মরণ পর্যন্ত আমার বিলের বাপ কইবা। এখন এমন কাজ কারবার হইছে, ওনার কাছ থেকে হাদিস সবচেয়ে বেশি। আবার ওনারে জিজ্ঞাসা করছে সাহাবীরা, ভাই আম্মা জানরা কাছে ছিল, হ্যাগত কাছ থেকে এত হাদিস না, আবু বকর ওমর ওসমান আলী চারজন খলিফা এরা অনেক কাছে ছিল নবীজির, এদের কাছ থেকে কারো 100, কারো 200 হাদিস, কারো 500 হাদিস, কারো কম বেশি হাদিস আম্মা জানদের এইরকম, কিন্তু তোমার এত 5000-এর উপরে হাদিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই বিড়ালের বাপের হাদিস বর্ণনা কয় হাজার? 5000-এর উপরে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞাসা, তোমার এত হাদিস কেন? তুমি তো এত
কাছে ছিল না। আবু হুরায়রা বলতেছেন আমার এত হাদিস হওয়ার কারণ হলো আমি একদিন নবীজি হাদিস বলতেছে, কোরআন বলতেছে, আর আমি বীর 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 করে মুখস্থ করতেছি। নবী কয় কি করো তুমি? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিসে মোবারকা, আপনার কোরআনের তেলাওয়াত মোবারকা আমি মুখস্থ করতেছি। আমার নবীকে বেড়া ভুল টুল হয়ে যেতে পারে, তুই কস কি? হ্যাঁ, তাহলে কি করতাম? আমি তো মুখস্থ করতে চাই। তোর এই চাদরটা আমি যখন বক্তৃতা করব, আমি নবী যখন হাদিস কমু কোরআন কমু, তখন তুই চাদরটা বিছায়া রাখবি। আর কি করতাম? বিছায় রাখে খালি আমার জবান মোবারকের দিকে ছায়া থাকবি। তো এরপরে যখন আমার বক্তৃতা মোবারক শেষ হবে, তখন ওই চাদরটারে উঠে তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবি। ফটোস্টেট দেখছেন গো? ফটোস্টেট মার হাবা খায় না কাগজ, এটা ফটোস্টেট মিসিং হইতো না, এটা ডুপ্লিকেট হয়ে গেছে গা। আমার নবী কয় তুই খালি এই চাদরটা বিছায়া রাখবি, আমি যখন বক্তৃতা করি বিছায়া রাখলে আমার বক্তৃতা শেষ হবে, তখন তুমি চাদরটা উঠায়া ফটোস্টেট করবা। সুবহানাল্লাহ, ফটোস্টেট লাগাইয়া দিবা, তোমার বুকের মধ্যে চাপ দিয়া ধরবা। কি ইয়া রাসূলুল্লাহ? তোমার মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমার হাদিস বেশি, আমি আর মুখস্থ করতাম না, চাদর বিছায় রাখতাম, মুখস্থ সারা চাদর নবীজির বক্তৃতা মোবারক শেষ, আর আমি চাদর মোবারকটা কম্বল মোবারকটা চাপা দিয়া ধরতাম, আমার মুখস্থ হয়ে যাইত, আর ঠোঁট নাড়ান লাগতো না। এই জন্য আমার হাদিস 5000-এর উপরে। আব্বা জানদারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, প্রথমে বললেন তোদের জন্য জমিনটার বিছানা বানাই রে, এরপরের বললেন ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা যেন কাপা কাপি আর না করে, এই জন্য সারা বিশ্বে আমি পাহাড় বানাইলাম। ওই পাহাড় বানানোর পরে জমিন আর কাঁপে না। এখন এই জমিনের মধ্যে তোমরা আনন্দ করবা কি দিয়া? এই জন্য আমি রব্বুল আলামিন নিজে বলে দিলাম ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের টেনশন করা লাগে না, আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। এইরকম ঝগড়া শুধু মা ফাতেমার সাথে লাগে নাই, আব্বাস খলিফার একজন অন্যতম বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই, মা জুবায়দা, যিনি নহরে জুবায়দা বানাইছেন আরাফাতের ময়দানে 1500 কিলোমিটার দূরের থেকে। আগে তো লাইনের পানি ছিল না আরাফাতে, হাজিদের জন্য লাইনের পানি ছিল না, নিজেরা বাথরুম বানায়া ব্যবহার করতে হইতো। বেশি দিন হয় নাই, 150 বছর 200 বছর বা আরো কম বেশি হইতে পারে, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী, যিনি মানুষের জন্য আরাফাতের হাজিদের জন্য সেই লোহিত সাগর থেকে লাইন বানায়া, লুলি বানায়া, ইরিদানের পানি দেগুলো কি কয় ড্রেন, মাশাআল্লাহ, ড্রেন বানায়া আরাফাতের ময়দানে পানি বাবা কেউ যায়? তোরা কই যাও? আব্বা কই যাও? কি মাদ্রাসায় যেতে বলছে? না যাইতে বললে যাইও না, কারণ এতক্ষণ তো তোমরা দোকানে আসিলেই, কথা কয় না, ঠিক না? এখন কি যাইবা গা? ডাকছে হুজুর কেবলারা, ডাকছে, বোকারা কথা কয় না। যদি না ডাক্কা থেকে যাইও না। আমাকে লইয়া 2টা গ্রুপ হইছে এখানে। কয়টা গ্রুপ? একটা গ্রুপে ডাকতেছে এত সুন্দর মার্কেট, কথা কয় না। আমি তো অনেকগুলো আম্মারও দেখে এলাম, ঠিক না? কথা কয় না। আমাকে দেশের আম্মারা মার্কেটে যায়, আমাকে দেশে তো যায় না, আল্লাহ দিলে যায়। আয় হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন 22 পারায় বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজাল জাহিলি। দেখে কই বলইতাছে অকরনা, হ্যাঁ এই মাশাআল্লাহ হুজুরের মুখস্থ আছে, আমি দেখি কই আয়াতটা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা, না এই যা পাইছে হ্যাঁ, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের প্রথম যুগে মহিলারা যেমন ঘরের থেকে বাইরে যেত গা, তোমরা ওই রকম বাহির হইও না। আমি ঢাকায় কিন্তু 2-3টা মার্কেটের নাম আছে, সবগুলো মুখস্থ না থাকলে 2-1টা আমার মুখস্থ আছে। নিউ মার্কেট আছে না?
একটা ভালো জায়গায় মার্কেট আছে গাউসিয়া মার্কেট, তো এইটারে আমি গাউসিয়া মার্কেট কই না, এইটারে আমি কি গাছুয়া মার্কেট। নাউজুবিল্লাহ কয় না কা, আর জোরে কন না কা নাউজুবিল্লাহ। কথাটা মনে হয় বুঝছেন, গাছুয়া মার্কেট বুঝছেন না মনে হয়। অথচ বড় বিশ্বাস হুজুরের নামে মার্কেট, সেখানে আজকে গাউসিয়া নাই, গাছুয়া। বুঝেন নাই মনে হয়। এত মহিলা সেখানে, কি কোন মহিলার গায়ে লাগলো না পুরুষের গায়ে লাগলো এটা দেখার কোন সময় আমারে বাইসা আমিও থাকবো না, তোমরাও থাকবা না, একদিন আগে আর পরে, কথা ঠিক কিনা। বহুত ফালতু মহিলা আজকে আপনারা দেখছেন কিনা, আমি তো ফেসবুক নেই, আমার ফেসবুক আমি কোনোদিন করবো না ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। দেখলাম সাক্ষাৎকার নিতে গেছে সাংবাদিক, ফালতু মহিলা, বুঝছেন মনে হয়, সবকিছু ভেঙে তো আর বলা যায় না। ফালতু মহিলা জীবনে বহুত ফালতামি করছে সামান্য একটু টাকার জন্য, আজকে তারা ভাত পায় না হুজুর। দেখলাম পান্তা ভাত আর শুকনা মরিচ, পান্তা ভাত আর শুকনা মরিচ। আজ পর্যন্ত কি আপনারা কেউ দেখেছেন কোন মহিলা কোন আম্মাজান সংসার ভাঙ্গার পরে ভালো কোনো জায়গায় গেছে? আমি দেখিনি, এখনো বাজান দেখিনি আমি ভালো কোনো জায়গায় গেছে। আমার নিজের মুরিদ এক পীর ভাই কিশোরগঞ্জ বিদেশ থেকে বিবাহ করছে, কেমনে কেমনে কইরা লাইছে। এই মহিলা আবার ছেলেটা যখন বিদেশ গেছে, এই আম্মাজানরা গেছে গা, গেছে অনেক বড় লোভ কইরা, আজকে 5 বছরের ঘটনা। এখন আর এই যেই ছেলের লোভে গেছে, এই ছেলেও নেয় না, আর আগের ছেলে বিয়া করে লাইছে। ছেলের তো বিবাহ করবে না কেন, সে তার তো সংসার করতে হবে। আগের ছেলেটা বিবাহ করে ফেলছে, আর পরের ছেলে নেয় না, এখন সে কি মাইন কারসি পায় না? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যে আদম শুমারি গণনায় চলে আসছে। আমারও 2 মেয়ে আছে, এক একজন পুরুষের ভাগে অলরেডি বাংলাদেশে 2 জনের উপর করে গেছে। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, কখনোই ছোলা খেলা মানুষ কিনে না। আমার কথা বুঝছেন মনে হয়। যদি কেউ চিন্তা করে যে পেরুল বাজারে মানুষ সুল্লিয়া খাইতে কষ্ট হইব, তাই একবারে খুব সুলা চমৎকার একবারে বন্ধ ঠন্ড কলা লইয়া বয়ে রয়েছে, সবজি কলা আছে, চাম্পা কলা আছে, কবরি কলা আছে, নেন দুধ দিয়া খুব মজা, এটা কলা কবরি কলা লইয়া বয়ে রয়েছে। কিন্তু আর একবারে করছে কি না, আমি দাম কম দেব বেশি দেব, মানুষ সুল্লিয়া খাইতে একটু সময় লাগে, আমি নিজেই সুল্লিয়া দিলাম, সুল্লিয়া লইয়া বুঝে ছোলা কলা ছোলা কলা ছোলা কলা ছোলা, একটাও যায় না কাস্টমার। কথা বলে না ঠিক নি রে, একটা মানুষ যায় না। কিরে এবারে ভাই আমি কোলাগুলি শুনলে থইলাম আপনাদের জন্য, লইবেন গিলবেন লইবেন গিলবেন লইবেন গিলবেন, একজনও আসেন না। মানুষ ছোলা কেলা কিনে না, এটা ময়লা পইরা থাকে। কথা ঠিক কিনা? আপনি দেখেন যারা একটু পর্দা বসিদা কইরা চলে, তাদের কেউ 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 প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে, কি আছে এখানে হুজুর, কি আছে? সে এমন ভাবে চলে কেন? একে দেখতে হবে। কেমনে দেখবো? আমিও আমলি হয়ে যাবো গা, আমিও আমলি হয়ে যাবো গা, আমি আমলি হইয়া আমি নামাজ পড়বো, আমি তাহাজ্জুদ পড়বো, সালাতুত তাসবিহ পড়বো। আমি এই মেয়েকে চাই। কথা বলেন না কেন? আর আমার, আপনারাও জানেন আমিও জানি, এই আম্মা জানরা যারা ব্যাপারটা চলতেছে, অনেক সময় রাস্তায় ইপজিটিং না কি করে ভাষাটা, ইপজিটিং হয়ে যায়, কি বলে কি জানি মারে না, এই যে চেহারাটা অ্যাসিড মেরা দেয়। কিন্তু ওই যে বাবুটা আল্লাহকে ভয় করে, আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য পর্দা করে চলতেছে, তারে কিন্তু ইপজিটিং করতে একটু হইল যুবকরা চিন্তা করে কেমনে এই বাচ্চাটার গায়ে মারি। ঠিক কিনা বাজার? আম্মা আমি আপনাদের পেটে হইছি, আব্বা হইছি না আমি, আপনারা হইছেন না? আমাদের সবাই তো আমাদের মা, আমার মেয়ে 2টো আমার মা, আমার মার পেটে আমি হইছি। তারপরও মা আপনাদেরকে একটু বুঝান লাগে, কিছু মনে করবেন না। আপনার দরকার হয় আপনার ভাইয়ের কাছে দিয়ে দিও, যাও যাও আমার জন্য 5 টাকার মুরুলি নিয়ে এসো, যাও আমার জন্য 10 টাকার বাদাম নিয়ে এসো, যাও আমার জন্য 20 টাকার কুটকুটি নিয়ে এসো। কিন্তু আম্মা তুমি আইসো না, মা একদিন মা হবে, তুমি ওলি আল্লাহ মা হবে, যদি তোমার পেট থেকে একটা ওলি আল্লাহ আল্লাহ দয়া কইরা দান করে,
তোমার 14 গোষ্ঠী জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার রব্বুল আলামিন ও বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তারও একদিন ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগতে লাগতে একজন আর একজনকে তুই তুমি বলে ফেললো। বাদশার স্ত্রী, যেই মার গর্ভে আল্লাহ এত বড় একটা দয়া করেছিলেন, যিনি হাজিদের জন্য 200 কিলোমিটার ড্রেন বানিয়ে দিছে পানি আরাফাতে নেওয়ার জন্য, ওই মায়ের পেট মোবারকে একটা সন্তান আল্লাহ দান করছে। আম্মা জানরা খেয়াল করে শোনেন, একটু আগে আমি বললাম আল্লাহ বলি আল্লাহ সন্তান দান করবেন। হায় হায় কম্বল পড়ে রাজদরবারে ঢুকলেন। ছেলে 16 বছরের যুবক। 16 বছরকে যুবক বলা যায় না, তারপরও বললাম 16 বছরের বয়সের আম্মাজান জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে হয়েছে সন্তানটা। কম্বল গায়ে দিয়া রাজদরবারে গেছে। রাজার বাদশারা, মন্ত্রী মিনিস্টাররা, এমপিরা কানাকানি করে, এইটা কি মানায়? বাদশার ছেলে এরকম একটা সিরা কম্বল গায়ে দিয়া রাজদরবারে ঢুকছে। বাদশাহ এটা হয় না, আপনার ছেলে এইভাবে রাজদরবারে আসবে, এটা হয় না। তা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ ডাক দিছে, বাবা এদিকে আয়, তুই এইভাবে আসতে পারিস না আমার দরবারে, আমার একটা সম্মান আছে। বাবা আমি আসাতে কি তোমার ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছি, তুই আমার ছেলে, এটা মানুষ জানে। কথা আমি আর থাকবো না, তোমার 1 জিল কোরআন শরীফ নিয়ে যাই, আর হাতের আংটির আমি যদি এন্তেকাল হয়ে যাই এটা বিক্রি করে আমার কাফন কিনা আমাকে জানাজা দিয়ে কবর দিবা, আমি চলে যাই। তা আব্বা যাওয়ার আগে একটু কথা কই, ওই পাখির লাগ আমার একটু কথা আছে। মানে সুবহানাল্লাহ, বয়স কত? কোন মা ওই বাবুটাকে জন্ম দিয়েছেন? তার নাম জুবাইদা, যিনি বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। নহরে জুবাইদা বানিয়েছেন, আরাফাতে পানি পৌঁছেছেন হাজিদের খেদমতের জন্য। এই দয়ায় আল্লাহ তাকে এমন একটা ওলি আল্লাহ সন্তান দান করলেন। বাবা তা আমি তো এই ওই যে বৈশা রয়েছে পাখিটা, ওইটা তো আমার ওই রাজদরবারের পাখি, তো এর লগে আমি একটু কথা কইয়া যাই। পাখি ताल है ना इस्मा শোনো। পাখিটারে ডাক দেওয়ার সাথে সাথে পাখি উড়াল দিয়ে আইসা বাবুটার হাতের মধ্যে বসছে। কোন মায়ের সন্তান? মা যখন সন্তান পেটে নিয়া কোরআন তেলাওয়াত করবে, মা যখন সন্তান পেটে নিয়া তাহাজ্জুদ পড়বে, মা যখন সন্তান পেটে নিয়া একা একাই রাতে কেউ নাই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় গেছে মিলাদ শরীফ পড়ে, এই সন্তানটার পৃথিবীতে আসার আগে আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করেছে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে সন্তান তা শিখে পৃথিবীতে আসবে। তো পাখি এ দাঁড়াও, শোনো, আমার কাছে আসো, কথা শুনে যাও। আমি অনেকদিন ছিলাম তো রাজদরবারে, তা তুমি থাকো আমার বাবার সাথে, আমি চলে যাই, তুমি যাও, আবার ডালায় যায় বসো, যদি বেঁচে থাকি আবার তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বলে চলে গেল। মিশরের সিরিয়ার রাস্তার কিনারে বসে বাদশাহ হারুনুর রশিদের 16 বছরের ছেলে মা জুবাইদা, বাবা বাদশাহ হারুনুর রশিদ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে পেরুলের এই রাস্তা দিয়ে খতনা শেফার রাস্তা দিয়ে যাচ্ছে, আর দেখতেছি যুবকটা 16 বছরের বাচ্চাটা, এই তো ওর বয়স। তোমার বয়স কত? 16, একবারে ওর মতন। তো বলতেছে বাবা তুমি কি করো? আমি তো এক রাজমিস্ত্রি, বাদশার ছেলে। কি বলতেছে? আমি একজন রাজমিস্ত্রি, আমি হালাল কামাই কইরা খাই, হালাল কামাই কইরা খাই, আমারে কাজে নিতে পারেন, আপনার কোনো রাজমিস্ত্রি? আমি তো রাজমিস্ত্রি খুঁজতেছি।
তোমার মতো রাজমিস্ত্রি তো দরকার, রাজমিস্ত্রি কোরআন তেলাওয়াত করে আমি তো কমই দেখছি। কয় তা তোমার মায়না কত? মায়না পর্যন্ত না, আপনার কথা কি বলে? না না, ডেলি হাজিরা কত তোমার? কয় দেখেন 1 টাকা 6 পয়সা আমার হাজিরা, আমি যদি কাজ বেশি করি টাকা বেশি দেওয়া যাবে না, কম করলেও কম দেওয়া যাবে না, আর আজান দিলে আমার নামাজ পড়তে দিতে হইব। আল্লাহর এটা বাচ্চাটার দিকে তাকায় রয়েছে। জীবনে বহুত রাজমিস্ত্রি পাইছি, কিন্তু এইরকম আর পাই নাই যে আজান দিলে নামাজের সময় দিতে হবে, আর আমি কাজ বেশি করলো টাকা বেশি দেওয়ান যাইব না, আবার কম করলো কম দেওয়ান যাইব না, 1 টাকা 6 পয়সাই দিতে হইব। ঠিক আছে, ঠিক আছে। কাজ করতে গেছে, আলহামদুলিল্লাহ। বিকালবেলা দেখতেছেন একা 4 থেকে 5 জনের কাজ করছে, আর কোনো যুগালি নাই। নিজেই যুগালি, নিজেই রাজমিস্ত্রি, নিজেই ইট লাগায়, নিজেই সিমেন্ট লাগায়, নিজেই কোনি দিয়া বাড়ি ঠাড়ি মারে। বাদশার ছেলে, আল্লাহর ওলি তো, সুবহানাল্লাহ। বিকালবেলা মায়না দিতে যায়, ডেলি হাজিরা দিতে যায়, আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি তাকায় রয়েছে যে এটা কেমন কথা, এটা কিভাবে সম্ভব? একজন হয়তো 2 জন কাজ করতে পারে, 4-5 জনের কাজ করতে পারে না। তাই ঠিক আছে, আগামীকালে তো কাজ আছে আরো কিছু, দেখি কেমনে কি কাজ করে দেখি। কিন্তু সে 1 টাকা 6 পয়সা বেশি দিতেছে, কেন আমার সাথে তো চুক্তি, কাজ বেশি হইলো 1 টাকা 6 পয়সা দিবেন, কম হইলো কম দিতে পারবেন না, আর আজান দিলে নামাজের সময় দিতে হইব। তো ঠিক আছে, একটু বেশি দিই, কেনা এটা পারবেন না। 1 টাকা 6 পয়সা নিয়ে পেরুল বাজারে যায়, ফয়েলগাছা বাজারে যায় 1 সপ্তাহ সদাপাতি কিনছে খাওয়ার, আর অর্ধেকের বেশি আল্লাহর রাস্তায় দান কইরা দিয়া তারপরে 1 সপ্তাহ খানা নিয়ে সে জঙ্গলে আবাদতে চলে গেছে। 1 সপ্তাহ আর খবর নাই, আর খবর নাই। 1 সপ্তাহ পরে আবার যখন খানা শেষ হয়েছে, আবার আইসা সিরিয়ার রাস্তার কিনারে এসে পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহর ওলি আসে, বাবা আমার তো কাজ শেষ হয় নাই, তুমি আর আসলা না। তো হুজুর আমি তো রেগুলার কাজ করি না, 1 সপ্তাহে 1 দিন কইরা 1 সপ্তাহ খানা কিনা আমার মাওলার কাছে যাইগা আমি। আল্লাহর ওলি অনেকটা চিনে ফেলছে যে পোলা ছোড়ো, কিন্তু ভিতরে জিনিস আছে। আজকে মায়না কি কমছে না বাড়ছে? কারণ আগের দেখ 1 টাকা 6 পয়সা, কাম বেশি করলো তাহা বেশি দিতে পারবেন না, আজান দিলে নামাজের সময় দিতে হইব, আবার কম করলো কম টাকা দিতে পারবেন না, ওই মায়না ওইটাই দিতে হইব। আজকে আল্লাহর ওলি খেয়াল করছে একজনে 5 জনের কাম কেমনে করে, এইটা আজকে দেখ। হুজুর আল্লাহর ওলিদের প্রতি আল্লাহ কত সন্তুষ্ট। মা জুবাইদার ছেলে, আম্মা যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহর রাস্তায় তোমাদের পায়ে ধরি, তোমাদের পায়ে ধরতে আমার আপত্তি নেই, কারণ তোমাদের পেটে আমিও হইছি। তোমাদের পায়ে চুমা দিতে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদের পেটে আমরা সবাই হইছি। কথা ঠিক কিনা বাজান? শোনো, তোমার পেট থেকে ওইরকম ওলি আল্লাহ হওয়া অসম্ভব না। মারহাবা বলে। তোমার পেট থেকে ওলি আল্লাহ হওয়া অসম্ভব না মা। একটা ওলি আল্লাহ পয়দা করে যাও, তোমার 14 গোষ্ঠীর বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সুন্নি মাদ্রাসায় পড়াইতে হয়, নাতনিরা পড়াইতে আসো, আলহামদুলিল্লাহ খুব খুশি আমি। ওই মাদ্রাসা বলে সন্ধ্যায় মাহফিল করতে 19 তারিখে হাজিগঞ্জে। আর ফয়েলগাছাটা কবে? এই সামনের 19 তারিখ। আজকে হইলো কত? আজকে 6। আল্লাহ বাসাইলে আর 11 দিন পরে, আর 12 দিন পরে ইনশাল্লাহ আমি আপনাদের ফয়েলগাছা আসবো মাহফিল করার জন্য ইনশাল্লাহ। তাবারক সহ সবার দাওয়াত দিয়ে দিলাম। তাবারক সহ না ইনশাল্লাহ, তাবারক সহ আমার হারেস বাবা সহ, মহসিন মহিউদ্দিন সহ, আল্লাহ মেহেরবানি ওরা ভালো একটা যুবক গোষ্ঠী, যুবক গ্রুপ হয়েছে ফয়েলগাছা, খুব সুন্দর। আজকে 4-5 বছর খুব সুন্দর মাহফিল হইতেছে আলহামদুলিল্লাহ। তা আমিও আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আজকে যতটুকু আল্লাহ করাই করবো। আমার এরকম আগে আগে বাইক দিয়ে দিও, আমার আগের বডি নাই, আমি অনেক দুর্বল হয়ে গেছি। আমার আরো কিছুদিন তোমাদের মাঝে ওয়াজ করতে দেও না, সেটা হলো বাদ আসা। যারা মাহফিলের দাওয়াত দিতে আসবেন
আমার বাদশা ছাড়া আর মাও দিতে পারবেন না, আমার সেই আগের শরীর নেই। এখন আমার এই যে আব্দুল কাদের বাগদাদি ভাই, ফজলুল কাদের বাগদাদি, এরা হন জোয়ান, এত দিয়া এই কষ্টের ওয়াজ করে। আরো এই সাইজের হাসান হাজারি বাজানে, মোকাররম বাড়ি বাজানে, এই এগো দিয়া কষ্টের ওয়াজ করবেন, আমাদের ছাড় দিতে হবে, কারণ আমরা তো আগের মতো নাই এখন। কারণ আপনি ফল গাছ যত যত্ন করবেন তত ফল বেশি ধরবে। যখন ফল গাছটার যত্ন করবেন না, একসময় ফল গাছটা মারা যাবে, আফসোস করতে পারবেন, আর কোনোদিন ফল ধরবে না। ঠিক না বাজান? বাজানদারে আমার, তো হুজুরে বেড়ার ফাঁক দিয়া, এই দরজার ফাঁক দিয়া দেখতেছে কি কাজ করতেছে। দেখে তিনি কিছুক্ষণ একা একা গড়িয়া গড়িয়া কাঁদছি, এইটাও কি সম্ভব? কি শুধু বাদশাহ হারুন রশিদের ছেলে, তিনিও রহমতুল্লাহ আলাইহি, তিনি ঈদ কুনি বুঝেন তো, যেটাতে বালু আর সিমেন্ট লয়, এটার কুনি কয় না, এই কুনি দিয়া বালু আর সিমেন্ট শুধু ইটের উপর লাগায়, ইট নিজের থেকে আইসা বৈশা যায়। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যই তো খতমে শেফার অনুষ্ঠান আপনাদের 16 বছর ওরা যেন ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। কেমন কথা! শুধু কুনি দিয়া বালু আর সিমেন্ট লাগায়, আর ইট নিজের থেকে আইসা বইসা যায়। আল্লাহর ওলি দরজা খোলে জড়ায়া দইরা কয়, বাবা আর কাজ করা লাগবে না, তুমি আমারে আর গুনাহগার বানাইও না। কয়, চাচা আজকে কাজ আমাকে করতেই দিতে হবে, আর নাইলে বেতন আমারে কম দিতে হবে, কারণ আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। সামান্য যাই কিছু আল্লাহ করার তৌফিক দান করেছেন, ওইটার বিনিময় না আল্লাহ আমাকে দয়া করেছেন। আমি ঈদ ধরতে চাই, ঈদ আমারে ডাইকা বলে, ওগো আল্লাহর বন্ধু, আপনি আমাকে ধরবেন না, আপনি শুধু বালুটা লাগায়া রাখেন, আমি নিজের থেকে বইসা যাই, কারণ আপনাদেরকে রব্বুল আলামিন অনেক বড় দয়া করেছে। বাজানদারি আমার, বাজানদারি আমার, বাদশাহ হারুনের ওই মা আর তার স্বামী ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগা দোষের নয়, হইতেই পারে এক জায়গায় থাকলে বাবা। ঝগড়া লাগার পরে মা জুবাইদা বলল, বেটা তুই একটা জাহান্নামী। নিজের স্বামী বাদশাহ হারুনুর রশিদ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ওই সময়ের খুব দুনিয়া জোড়া নামি দামি একজন বাদশাহ ছিল, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি। এই বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহিকে তার স্ত্রী মা জুবাইদা, যার পেটে ওই সন্তানটা হয়েছিল, ইট লাগাইতে গেছে, ইট কয় আমরা নিজেরা লেগে যাব। ওই তার মা, তিনি তার স্বামীকে বললেন, বেটা তুই একটা জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি কয়, আমি যদি জাহান্নামী হই তাইলে তুই 3 তালাক। বেশ লাগছে না? আমি যদি জাহান্নামী হয়ে যাই তাইলে তুই 3 তালাক। এই কথা বলার পরে এখন স্বামী স্ত্রী দুইজন 2 রুমে ঘুমায়, 2 খাটে ঘুমায়, কারণ তালাক তো মনে হয় হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদের মন আর মানে না, আমার এত মহব্বতের স্ত্রী, যার পেটে আল্লাহ ওলি আল্লাহ পয়দা করেছেন, আমার এই স্ত্রীটা কথায় কথায় আমিও খেয়াল করি নাই, উনিও খেয়াল করে নাই। এখন কি করা যাবে, কি হবে, কেমনে মিলবো, এই চিন্তায় অস্থির। সারা মিশরের, সারা সিরিয়ার, সারা মিশরের আলেম ওলামা ডাক দিল। সব আলেমরা বলল, হুজুর আপনি যদি জান্নাতি প্রমাণ করতে পারেন তাইলে তালাক আর হবে না, কিন্তু আপনি জান্নাতি না জাহান্নামী এইটা আপনি কেমনে বলবেন? আমরা তো বলতে পারবোই না। বাদশাহ হারুনুর রশিদকে, আমিও তো পারবো না। সব আলেমরা, হাজার হাজার আলেম একসাথ হয়েছে, সবাই অপারগতা প্রকাশ করলে এটা কোনোভাবেই সম্ভব না। আপনি জান্নাতি না জাহান্নামী এইটা আমাদের কারো দ্বারা বলা সম্ভব না। এই কথা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তিনিও হাল ছেড়ে দিলেন। তাইলে মনে হয় জুবাইদারে আর পাবো না, পিচ্চি একটা বাবু। এই জন্য এখানে এই তো পিচ্চি বাবু নিয়ে বসে আছেন। হ্যাঁ, এদেরকেই
মাহফিলে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, মাদ্রাসায় নিয়ে আসবেন। অনেক সময় অনেক যুবকেরা করেন, অনেক মুরব্বীরা বাচ্চা যদি মসজিদে আসে দূর করে বের করে দেয়। আপনি তো জানেন না এই পাগলা ছোট্ট বাবুটার তো গুনাহ নাই। আপনি যত বড় মুরব্বী হন না কেন, আমার আর আপনার তো গুনাহ আছে। খবরদার ওদেরকে কখনো নিরুৎসাহিত করবেন না। প্রয়োজনে এক সাইডে দাঁড় করিয়ে দিবেন। ওদের উসিলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। মারহাবা কয় না? ওদের উসিলে আল্লাহ আমাদেরকে কবুল করবেন। ছোট্ট একটা বাবু, এই বাবুটা ডাইকা বললে আলেমরা বাদশা নামদার, যদি আপনি অনুমতি দেন তাইলে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। আপনার জাহান্নাম হবে না, আপনি জান্নাতি হবেন, এইটা আমি প্রমাণ করে দিব কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, 70 বছরের বাচ্চা, আর কতটুকু কি, কিন্তু সে তো কোরআনের হাফেজ হয়ে গেছে। মারহাবা জোরে কয় না? আপনাদের দোয়া, আপনাদের এখানে প্রায় 8 জন না 12 জন ছাত্র আপনাদের এই 2-4 গ্রামের মধ্যে আমার মাদ্রাসায় পড়ে। তার মধ্যে এই বছর 35 জন ছাত্রছাত্রী, 9 জন ছাত্রী হাফেজ হয়েছে, আর আমার ছেলে সহ 26 জন ছেলে হাফেজ হয়েছে। মারহাবা পায় না? হয়েছে না রে? আমার মাদ্রাসার ছাত্ররা কইরে তোরা এইবার 26 জন হয়েছে ছেলে, আর মেয়ে হয়েছে 9 জন। আব্বা জানলে তার মধ্যে 4 জন হয়েছে, একজন 7.5 বছরের, একজন 8 বছরের। 4 জনের 10 বছরের উপরে কেউই না। 2 জন হইল মাত্র 7.5 বছর, 8 বছরের। মাশাআল্লাহ, তারা কোরআনের হাফেজ হয়ে গেল। মারহাবা। এই ছোট্ট বাবুটা, যেই বাবুটার ইতিহাস আমি দেখলাম, মায়ের গর্ভে এই বাবুটা 24 মাস আছিল। এই বাবুটা ডেকে বলছে, বইলা দাও, এই বাবুটা ডেকে বলছে, এই উত্তর আমি জানি। বাবা আমি স্টেজে, এই উত্তর আমি জানি। এই কথা বলার পরে সবাই তো বোঝেন আমি উত্তর দিতে পারি নাই, হুজুরে পারে নাই। আমার বাপে আজকে আমার কাছে বায়াত হয়েছে। আমার বাপে আলহামদুলিল্লাহ বলেন, আজকে 5-7 বছর ধরে বলে কান দেখালে আমার ওয়াজ শুনে নিয়ত করছে আমার কাছে হাত ধরবো। আল্লাহ যেন হাসান বসরির মতো ওলি আল্লাহ না বানায়, যেন আল্লাহ কবরে ডাক না দেয়। আমি চাই আল্লাহর কাছে আমার দরবার